হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে তোমাদের যে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করছিলাম, সে ফার্স্ট ওয়ান অর্থাৎ প্র্যাকটিস সেট 1 দিয়ে দিয়েছি। ডাব্লিউবিপি মেনের যে এক্সাম হবে আগামী দিনে, তো খুব শীঘ্রই এক্সামের ডেট হয়তো তোমাদের পাবলিশড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে 1 নম্বর সেট ইতিমধ্যে আমি আলোচনা করে দিয়েছি আগের দিন, এবং কন্টিনিউ আমি তোমাদের সেকেন্ড শিফট নিয়ে আজকে চলে এসেছি রেগুলার টাইমের মতো। তো বন্ধুরা, আজকে দেখো টোটাল যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে, তোমার টোটাল এক্সাম হবে কত নম্বরে? 85 নম্বরে। তো টোটাল যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাস সম্বন্ধে তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চুজ কোশ্চেন, তোমার কোশ্চেন মানে অর্থাৎ তোমার এমসিকিউ কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। তারপর বাংলা বা নেপালি ভাষা তোমরা ইংরেজি মানে যে এক্সামটা হবে তাতে তোমরা দিতে পারবে। তো সেখানে তোমার 25 নম্বর তোমার জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থাকবে, ইংলিশ থেকে 25 এবং ম্যাথ থেকে 20 এবং রিজনিং থেকে 15। টোটাল 85 নম্বর। টাইম হচ্ছে তোমার 1 ঘন্টা। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন সিলেবাস। তো যাই হোক না কেন, তো এবার তোমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে আজকে শিফটে, যে ইম্পর্টেন্ট শিফট, তো তোমাদের যে আমি সিলেবাস অনুযায়ী করাচ্ছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আজকে যেটা দিয়েছি সেটা কি আছে? দেখো, লিটল বুদ্ধ সিনেমাটির নিদর্শককে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। অপশনগুলো একবার দেখে নাও। জস চোপড়া, মীরা নায়ার, বার্নার্ড ও বার্তলুসি, রিচার্ড অ্যাটেনবরো। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তোমার, বার্নার্ড বার্তলুসি হয়ে যাবে তোমার লিটল বুদ্ধ যে সিনেমাটি তার নিদর্শকের নাম। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে। তো নেক্সট কোশ্চেন আজকে আছে কি, নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয়কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। তোমার যে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় হলো, তো এর মধ্যে অপশনগুলো আগে দেখে নাও। সিভি রমন, অমর্ত্য সেন, হরগোবিন্দ খুরানা, রবীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি তোমার, রবীন্দ্রনাথ টেগোর বা রবীন্দ্রনাথ ঠাকুর তোমার সর্বপ্রথম ভারতীয়দের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আশা করি এই উত্তরটা তোমরা সবাই জানো। তো এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে তো মেন এক্সামের মধ্যে আসার চান্স রয়েছে। তো আমি বেছে বেছে তোমাদের কোশ্চেন কালেক্ট করি এবং কোশ্চেন তোমাদের যে ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো নেক্সট কোশ্চেন আজকে কি আছে, ভারতের নাইটেঙ্গেল নামে কাকে বলা হয়? অর্থাৎ ভারতের নাইটেঙ্গেল নামে কাকে পরিচিত? এক ডাকে তোমরা সবাই তাকে চেনো। তো অপশনগুলো একবার দেখে না। তাও পদ্মজা নাইডু, সরোজিনী নাইডু, লতা মঙ্গেশকর, আশা ভোসলে। তো সরোজিনী নাইডুকে তোমার ভারতের তোমার যে নাইটেঙ্গেল বলা হয়, তো তোমরা সবাই জানো। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে, ভারতের সব থেকে প্রাচীনতম স্তূপের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো হিস্ট্রির প্রশ্ন, এই ধরনের প্রশ্ন অনেক আসার চান্স রয়েছে। তো সেই ক্ষেত্রে অপশনগুলো একবার দেখে নাও। সারনাথ, সাঁচি স্তূপ, ভারহট, অমরাবতী। তো ভারহট হলো তোমার ভারতের সব থেকে প্রাচীনতম স্তূপ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে, ভারতের সর্বাপেক্ষা বেশি দিন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন কে? তো অপশনগুলো একবার দেখে নাও। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, রাজীব গান্ধী। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তোমার, ইন্দিরা গান্ধী তোমার ভারতের সব থেকে বেশি দিন ধরে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে, কৃষকের বন্ধু কাকে বলা হয়? তো কৃষকের বন্ধু কাকে বলা হয়? কেঁচো, সাপ, ব্যাঙ, মাছ। তো কেঁচোকে তোমার কৃষকের বন্ধু বলা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই ধরনের ইজি প্রশ্নই তোমার এক্সামে আসবে। তোমরা হয়তো অনেকে বলতে পারো এত ইজি আসবে। হ্যাঁ, অবশ্যই মেড এক্সামে খুব ইজি কোশ্চেন আসবে। আমাকে প্রতিনিয়ত যদি ফলো করতে থাকো তাহলে তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম অনেক কোশ্চেন তোমরা কমন পাচ্ছ। তো আজকে সেকেন্ড প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করছি। তো ইতিমধ্যে 1 নম্বর সেট দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোন ভারতীয় এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়ে যায়, কোন ভারতীয় প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেন? তো এটা প্রথম হয়ে গেছে, এটা প্রথম হয়ে যাবে। তো কি আছে অপশনগুলো দেখে নাও। রামানাথন কৃষ্ণ, জয়দেব মুখার্জি, ফ্রেনজিৎ লাল, মহেশ ভূপতি। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তোমার, মহেশ ভূপতি তোমার সর্বপ্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে, কেন্দ্রীয় প্রথম মহিলা রেলমন্ত্রীর নাম কি? তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম যারা তোমরা পড়াশোনা করছো, আশা করি সবাই জানো এই কোশ্চেনটার উত্তর কি হবে। তাও একবার অপশনটা দেখে নাও। সুচেতা কৃপালিনী, মমতা ব্যানার্জি, মহসিন কিদোহাই, মার্গারেট আলভা। তো সঠিক উত্তর হয়ে যাবে কি মমতা ব্যানার্জি তোমার কেন্দ্রীয় প্রথম রেলমন্ত্রীর নাম। তো মমতা ব্যানার্জি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন? তো অপশনগুলো একবার দেখে নাও। প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তো সঠিক উত্তর হয়ে যাবে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তোমার, মহাকবি কালিদাস যিনি রাজসভা অলঙ্কৃত করেছিল কার? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো অপশন বি হয়ে যাবে কি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন কি আছে, মাতৃভাষা সংবাদপত্র আইন কে পাস করেন? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো অপশনগুলো একবার দেখো না। লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি। তো অপশন বি অর্থাৎ লর্ড লিটন তোমার মাতৃভাষা সংবাদপত্র আইন পাস করেন। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোন বস্তুর ওজন পৃথিবীতে 6 কেজি হলে চাঁদে তার ওজন কত হবে? অপশনগুলো একবার দেখে নাও। 1 কেজি, 2 কেজি, 4 কেজি, 6 কেজি। তো অপশন 6 কেজি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ তোমরা সবাই জানো পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন যদি তোমার 6 কেজি হয়, কোনো বস্তুর ওজন পৃথিবীতে যদি 1 কেজি হয়, এটা 6 কেজি হয়ে গেছে, একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে 1 কেজি হলে সেটা চাঁদে
6 কেজি হবে। আর যদি পৃথিবীতে যদি চাঁদে যদি তোমার 6 কেজি হয়, তো চাঁদে যদি তোমার 1 কেজি হয়, সেই ক্ষেত্রে পৃথিবীতে কতটা হবে বন্ধুরা তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিও। তো মানে টোটালি 6 কেজি করে বাড়বে। যদি পৃথিবীতে যদি 2 কেজি হয়, তো সেই ক্ষেত্রে চাঁদে সেটা 12 কেজি হয়ে যাবে, 3 কেজি হলে 18 হয়ে যাবে, 4 কেজি হলে তোমার 24 হয়ে যাবে। তো এইভাবে তোমার 6 করে বাড়তে থাকবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দ্রোণাচার্য পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। চিকিৎসা, সাহিত্য, ক্রীড়া প্রশিক্ষণ, সাহসিকতা। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তোমার ক্রীড়া প্রশিক্ষণের সঙ্গে তোমার দ্রোণাচার্য পুরস্কার যুক্ত, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হকি খেলায় কতজন প্লেয়ার থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। হকি খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তার বেসবল, বিভিন্ন রকম যে পপুলার গেমগুলো আছে, সেগুলো কোন খেলায় কতজন করে প্লেয়ার দরকার, সেগুলো তোমরা একটু পড়ে নেবে। কারণ এই ধরনের প্রশ্ন যে কোনো দিন, যে কোনো তোমাদের মেন এক্সামের দিন, আমি এক্সামের দিন যখন হবে, তো সেই ক্ষেত্রে তোমাদের আসার খুবই চান্স থাকবে। তো অবশ্যই তোমরা একটু দেখে নেবে। তো যাই হোক দেখো, তো হকি খেলায় মানে প্রথমত কতজন দরকার আছে? 10, 11, 12, 16। তো সেই ক্ষেত্রে টোটাল হকি খেলায় তোমার একটা দলে তোমার 11 জন থাকে, তো দুটি দলে তো কতজন থাকবে? তো সেই ক্ষেত্রে 22 জন হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে হকি খেলায় কতজন প্লেয়ার থাকে একটি দলে, তো এখানে উল্লেখটা করে দিচ্ছি আমি, একটি দলে কতজন থাকে, তো সেই ক্ষেত্রে একটি দলে তোমার থাকবে 11 জন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোন রাজ্যের প্রধানকে? তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন রাজ্যের প্রধানকে? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, হাইকোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হবে না, কারণ রাষ্ট্রপতি তোমার ভারতের মধ্যে সব থেকে প্রধান, এটা তোমরা সবাই জানো। তো মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, হাইকোর্টের প্রধান বিচারপতি, এর মধ্যে তিনটের মধ্যে একটা হবে। সেই ক্ষেত্রে তোমরা সবাই জানো তো রাজ্যপালই হলো রাজ্যের সাংবিধানিক প্রধান, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, গুড়খালি কোন রাজ্যের লোকনৃত্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট, হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশে তোমার লোকনৃত্য হলো গুড়খালি, তো হিমাচল প্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন আজকে কি আছে, সিনেমায় অস্কার পুরস্কার কত সাল থেকে সর্বপ্রথম অর্থাৎ কত খ্রিস্টাব্দে দেওয়া হয়? 1905, 1928, 1939, 1947। তো তোমরা জানো সিনেমায় তোমার সেই ক্ষেত্রে সিনেমা সব থেকে তোমার শ্রেষ্ঠ পুরস্কার হলো অস্কার পুরস্কার। তো সেই ক্ষেত্রে তোমার অপশন বি, অর্থাৎ 1928 সাল থেকে সর্বপ্রথম তোমার অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে। নেক্সট কোশ্চেন কি আছে, কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়? লৌহ ইস্পাত, মোটর গাড়ি নির্মাণ, পেট্রো রাসায়নিক, জাহাজ নির্মাণ। তো তোমরা সবাই জানো আধুনিক শিল্প দানব বলা হয় কি? পেট্রো রাসায়নিক শিল্পকে তোমার আধুনিক শিল্প দানব বলা হয়, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে। নেক্সট কোশ্চেন কি আছে, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? তো অপশনগুলো দেখে নাও, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। তো সেই ক্ষেত্রে আকবর তোমার মনসবদারি প্রথা প্রচলন করেন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে। নেক্সট কোশ্চেন কি আছে, ভারতের জাতীয় পতাকাগুলো কতগুলো দাগ কাটা থাকে? অর্থাৎ যে ভারতের যে অশোক চক্র রয়েছে, সেই অশোক চক্রে তোমার কতগুলো দাগ থাকে? তো টোটাল তোমার দাগ যেটা থাকে অপশন সি হয় 24টা, 22, 23, 24, 25। তো সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, বিম্বিসারের রাজধানীর নাম কি? তো অপশনগুলো দেখে নাও, রাজগির, উজ্জয়িনী, চম্পা, বৈশালী। তো সেই ক্ষেত্রে তোমার বিম্বিসারের যে রাজধানী হয়ে যাবে অপশন এ, অর্থাৎ রাজগির হলো বিম্বিসারের রাজধানী। আর তোমাদের বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই একটু জানাবে বিম্বিসার কোথাকার রাজা ছিল, সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। আগের দিন তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম, যে তোমার যে একটা প্রশ্ন দিয়েছিলাম, সেই ক্ষেত্রে অনেকে সঠিক উত্তর দিয়েছিল। তো কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? তো ক্রিকেটের সঙ্গে যুক্ত হতো। তো ম্যাক্সিমাম সবাই ক্যান্ডিডেট যারা মানে উত্তর দিয়েছো, তো সঠিক উত্তর দিয়েছো। তো সেই ক্ষেত্রে যাই হোক না কেন, তো আজকের এই প্রশ্নটা রইলো বিম্বিসারের রাজধানীর নাম কি? তো বিম্বিসারের রাজধানীর নাম হলো রাজগির, কিন্তু রাজগির বিম্বিসার কোথাকার রাজা ছিল, এটা হলো তোমাদের প্রশ্ন। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন আজকে কি আছে, সাদা কয়লা কাকে বলা হয়? তো অপশনগুলো দেখে না, বরফ, জল, জলবিদ্যুৎ কেন্দ্র, সোনা। তো সেই ক্ষেত্রে তোমরা সবাই জানো জলবিদ্যুৎ কেন্দ্রকে সাদা কয়লা বলা হয়, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে, কলকাতা থেকে কবে পাতাল রেল চালু হয়েছিল? তো কলকাতা থেকে কবে পাতাল রেল চালু হয়েছে? 1984, 1945, 1986, 1987। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 1945 সালে সর্বপ্রথম তোমার কলকাতায় পাতাল রেল চালু হয়, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো ম্যাথের কতগুলো তোমাদের ম্যাথ বলে দিচ্ছি। দেখো ম্যাথের এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে এক্সামে আসছে, তো সেই ক্ষেত্রে ম্যাথটা তোমরা একটু দেখে নাও। দেখো ম্যাথটা কি রয়েছে, মানে কি রয়েছে দেখো, এখন থেকে 15 বছর পর এক ব্যক্তির বয়স 15 বছর আগে যা ছিল, মানে যা বয়স ছিল তার 4 গুণ হবে। তো বর্তমানে তার বয়স কত হবে, অর্থাৎ বর্তমানে তার বয়স কত? তো এখন থেকে 15 বছর পর এক ব্যক্তির বয়স 15 বছর আগে যা ছিল তার বয়স ছিল তার 4 গুণ হবে। তো বর্তমান বয়স কত? তো অপশনগুলো দেখো, 10, 25, 20 কোনোটি নয়। তো অঙ্কটা কোষে তোমরা দেখে নেবে, তো 10 বছর সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এক সৈন্য শিবিরে 4000 সৈন্যের 190 দিনের খাদ্য মজুদ ছিল,
30 দিন পর 800 জন সৈন্য শিবির ছেড়ে চলে গেল। বাকি খাদ্য যে তোমার যে শরীরের জন্য সৈন্যের জন্য যে কতজনের খাদ্য মজুদ ছিল, অর্থাৎ দেখো একটু টাইপিংটা মিস্টেক হয়েছে, অর্থাৎ বাকি যে খাদ্য সেটা যে সৈন্যরা রয়েছে তার জন্য কতদিনের খাদ্য মজুদ ছিল, 175, 200, 225, 250। তো সেই ক্ষেত্রে অপশন বি 200 জনের খাদ্য মজুদ ছিল। তো অপশনটা একটু তোমার একটু ভালো করে দেখে নেবে। তো নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন দেখো একটা পার্সেন্টেজের অঙ্ক দিয়েছি। তো এই ক্ষেত্রে 8% হারে 2 বছরের জন্য কোনো পরিমাণ টাকা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদে অন্তর 768 টাকা, টাকার পরিমাণ কত? তো অপশনগুলো তোমরা একটু দেখে নাও কত আছে। দেখো 10 লক্ষ, 11 লক্ষ, 12 লক্ষ। তো সেই ক্ষেত্রে অপশন আরেকটা কি আছে 17 লক্ষ। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তোমার 12 লক্ষ তোমার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট তোমার মোটামুটি আরেকটা কোশ্চেন যেগুলো তোমার রিজনিং এর প্রপার যে রিজনিং এর যে চ্যাপ্টারের অঙ্ক তোমাদের প্রপার যেগুলো আসে সেগুলো তোমাদের একটু বলে দিচ্ছি দেখো তোমাদের সুবিধার্থে। নর্মালি রিজনিং এর ক্ষেত্রে তোমার যে অঙ্কগুলো আছে তোমার প্রপারলি আছে ক্যালেন্ডার থেকে অঙ্ক তোমরা একটু করে নেবে। তো আমি নেক্সট ডে থেকে ক্যালেন্ডার, তারপর ওয়াচ অ্যাঙ্গেল অর্থাৎ যে ঘড়ির অ্যাঙ্গেল সম্বন্ধীয় অঙ্ক, তারপর নাম্বার সিরিজ থেকে তোমাদের যে রিজনিং সেগুলো তোমাদের দেখিয়ে নেবো। তারপর তোমাদের যে তোমার ভেন চিত্র, তারপর ডায়াগ্রাম, তারপর তোমার এটাকে সিদ্ধান্ত বিবৃতি, তারপর ডিকশনারি, প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী প্রত্যেকদিন আমি একটা করে তোমাদের রিজনিং বুঝিয়ে দেবো ভিডিও শেষে। প্রত্যেকদিন একটা করে টপিক অনুযায়ী তোমাদের আশা করি রিজনিংয়ে যারা উইক রয়েছে প্রত্যেকটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যারা রিজনিংয়ের উইক আছো। আর ইংলিশের ক্ষেত্রে তোমাদের দেখো অনেকে বলছে ইংলিশের কোশ্চেন দাও, দাদা ইংলিশের প্রশ্ন দেখো, ইংলিশের প্রশ্ন তোমাদের দিতে পারি, কিন্তু দেখো নর্মালি যে প্রশ্নগুলো আছে প্যারাগ্রাফ তুলে দেবে এবং সেখান থেকে একটা প্যারাগ্রাফ তুলে দিলে তারপর নিচে সেখান থেকে 4-5টা কোশ্চেন দিয়ে দিলে। এছাড়া তোমার আর্টিকেল প্রিপোজিশন আছে, তারপর ফ্রেজাল ভার্ব আছে, তারপর তোমার যে তোমার অন্যান্য যে তোমার টপিকগুলো যেগুলো আছে তোমার সিমিলার ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, এই ধরনের প্রচুর পরিমাণে ইংলিশের টপিক থেকে তোমার যে মানে ইংলিশ কোশ্চেনগুলো হয়। তো নর্মালি তোমাদের নেক্সট ডে থেকে আমি চেষ্টা করবো, আজকে একটু আমার টাইমে শর্ট হওয়ার জন্য তোমাদের টোটাল একটু বোঝাতে পারিনি, কিন্তু নেক্সট ডে থেকে তোমাদের আমি কন্টিনিউ করার চেষ্টা করবো তোমাদের যে রিজনিং অ্যান্ড ইংলিশ। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি দেখে যদি 1% উপকৃত হয় তবে অবশ্যই একটি লাইক করে দেবে, সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে যারা আগামী দিনের কনস্টেবলের এক্সাম দেবে। সো বন্ধুরা এছাড়া যদি আগের শিফটটা তোমরা না দেখো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা আগের ভিডিওটা প্র্যাকটিস সেট 1 দেখে নিতে পারো। আমি কন্টিনিউ তোমাদের প্র্যাকটিস সেট দেবো যতদিন না মেন এক্সাম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে যদি প্রতিনিয়ত ফলো করো আশা করি তোমরা অনেকটা এগিয়ে থাকবে। সো বন্ধুরা এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ফেসবুক পেজে জিজ্ঞাসা করতে পারো, তার লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।